দেখে মনে হচ্ছে খাই খাইবা। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো নতুন একটি ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হলাম। ফাতিয়ার আব্বু কালকে আমাদের এখানে হাট ছিল, তো হাট থেকে মাছ আর সবজি, তারপরে হচ্ছে বাচ্চাদের খাবারের কিছু জিনিস নিয়ে আসছে। তো সবজি বলতে তেমন সবজি কিছু নিয়ে আসে নাই, গাছে আছে তার জন্য সবজি আনে নাই, শুধু শাক নিয়ে আসছে আর ভেন্ডি নিয়ে আসছিল। তো আজকে ভাবলাম যেহেতু সবজি নিয়ে আসে নাই, তো তাজা তাজা গাছ থেকে সবজি তুলে নিয়ে এসে মাছ দিয়ে ঝোল করব, তার জন্য সবজি বাগানে চলে গেলাম। সবজি বাগান থেকে অল্প পরিমাণে সব কিছু সবজি তুলে নিলাম। চিচিঙ্গা, ঝিঙে, তারপরে হচ্ছে কাঁচামরিচ, টমেটো সব কিছু তুলে নিলাম, কারণ তাজা অল্প অল্প সবজি নিয়ে এসে খাওয়াটাই ভালো। ঘরে নিয়ে এসে রেখে দিলে শুধু শুধু নষ্ট হবে, তার জন্য একেবারে ফ্রেশ যখন প্রয়োজন তখন তুলে নিয়ে এসে খায়। এটা হচ্ছে গ্রামের মানুষের সুবিধা, তাজা তাজা সব কিছু খাওয়া যায়। আর এই তো কুটতে বসে গেলাম চিচিঙ্গা, তারপরে হচ্ছে ডাঁটা, ধুন্দুল সব কিছু কেটে ধুয়ে নেব। আর এই তো আমার কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেল, এখন চলে যাব রান্নার কাজে। আর যেহেতু মাছটা নিয়ে আসছিল কালকে, তার জন্য কেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফ্রিজের মাছ কিন্তু রান্না করলে একটু কেমন যেন গন্ধ লাগে, কষিয়ে রান্না করে খেলে ভালো লাগে না। তাজা মাছটা কষিয়ে খেতে ভালো লাগে, তার জন্য একটু লবণ হলুদ দিয়ে মাছটা আগে হালকা ভেজে নিলাম। আর অন্য চুলার মধ্যে আমি লাল শাক বসিয়ে দিলাম। লাল শাকের সাথে কিছু ডাঁটা শাকও ছিল, ওইগুলোও দিয়ে দিলাম। আর এখানে সব কিছু রেডি করে নিয়েছি মাছের তরকারি রান্না করার জন্য। কড়াইয়ে তেল দিয়ে তারপরে পেঁয়াজ বাটাটা দিয়ে নিলাম। আর তারপরে আমরা যে রেগুলার মশলা খাই, হলুদ, মরিচ, ধনিয়া, লবণ, ওইগুলি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে আলুগুলি কষাতে দিয়ে দেবো। আলুটা হতে একটু সময় লাগে। আলুটা কষে আসলে তারপর সবজি দিয়ে দেবো। অন্য চুলায় আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ দিয়ে লাল শাকটা বাগার দিয়ে নিচ্ছি। আর আলুটা কষানো হয়ে গেলে তারপর সবজিটা ওই মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে তারপর ঝোলের পানিটা দিয়ে দেবো। ঝোলের পানিটা হয়ে আসলে তারপর মাছটা দিয়ে দেবো। মাছটা দিয়ে তারপর আবারও ঢেকে দেবো। ঢেকে দিয়ে মাছটা হয়ে আসলে তারপর এখানে সামান্য পরিমাণ কয়েকটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণ টালা জিরার গুঁড়া দিয়ে তারপর নামিয়ে নেব। এই তো হয়ে গেল কি রান্না মাছের করছো? তরকারি। দেখেন কি রান্না করছি। ওহ, অসাধারণ। বুঝো না, এটা তোমার দেখে মনে হচ্ছে খাওয়ার জন্য, বুঝছো? মানে লোভনীয় লাগতেছে, মানে হ্যাঁ। তরকারির কালার সবকিছুই। মানে চিচিঙ্গা না? হ্যাঁ, চিচিঙ্গা দিয়ে, মানে ডেঙ্গা গাছের সবজি দিয়ে আর কি। একটা ডেঙ্গা চিচিঙ্গা, তারপরে অল্প ডাঁটা, অল্প মানে একটা ঝিঙা, আলু সবকিছু দিয়ে আর কি রান্না করছি। ওই তো লুপ লাগতেছে গো। খাওয়া দাওয়া করেন। আচ্ছা, রেডি করে ফেলো। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এই তো মাছ খাবো না, মাছের মাথা খায়, তাই? আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পেজটি ফলো দিয়ে রাখবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মধ্যে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।